জাপানের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2021 সালের জুন মাসে মোট জনসংখ্যা 125.47 মিলিয়ন, প্রায় 12,55,00,000। 2010 সালের পরিসংখ্যানে জাপানের জনসংখ্যা গণনা করা হয় 128 মিলিয়ন, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যা। তার 5 বছর পরের পরিসংখ্যানে 2015 সালে জনসংখ্যা গণনা করা হয় 127 মিলিয়ন, অর্থাৎ 5 বছরে 1 মিলিয়ন বা 10 লক্ষ জনসংখ্যা হ্রাস পেয়েছে। 2021 সালে জাপানের মানুষের গড় আয়ু 84.79 বছর এবং পৃথিবীর যে কোনো দেশের মানুষের তুলনায় বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বা বয়স্ক মানুষের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর এই জন্যই জাপানকে বলা হয় সুপার এইজড সোসাইটি। জাপানের যে টোটাল জনসংখ্যা এর 28.7% মানুষের বয়স 65 বছর বা তার উপরে। আর দিন দিন যত বয়স্ক লোকের সংখ্যা বাড়তেছে তত এই ওয়েলফেয়ার ওয়ার্কফোর্সের চাহিদা জাপানে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের এক তথ্য অনুযায়ী আগামী 2025 সাল নাগাদ জাপানে এই নার্সিং কেয়ার খাতে জনবলের প্রয়োজন পড়বে 2.45 মিলিয়ন, অর্থাৎ প্রায় 25 লক্ষ। আজকে আলোচনার শুরুতেই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার করা যে এই কেয়ার গিভিং সেক্টর বা নার্সিং কেয়ার সেক্টরে জাপানে যে আপনার একটা বিশাল কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেই বিষয়টা বোঝানো। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ক্রমবর্ধমান এই বয়স্ক জনগোষ্ঠীর সেবা প্রদান করার জন্য যে পরিমাণ কেয়ার ওয়ার্কার বা কেয়ার গিভার প্রয়োজন তা জাপানের যে নিজস্ব জনবল সেটা দিয়ে কখনোই পূরণ করা সম্ভব না। এমনকি বিদেশ থেকেও পর্যাপ্ত পরিমাণে শ্রমিক এনেও এটার অভাব পূরণ করা সম্ভব না, এমন একটি অবস্থা চলতেছে বর্তমানে। তারপরেও জাপান সরকার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে যাতে ফরেন ওয়ার্কার্সরা এই কেয়ার গিভিং পেশায় খুব সহজেই জাপানে আসতে পারে এবং এই সেক্টরে জব করতে পারে। প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা, বয়স্ক ব্যক্তির সেবা করা এবং ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় সহায়তা করাই একজন কেয়ার গিভারের কাজ। আপনারা যারা বর্তমানে জাপানে অবস্থান করতেছেন স্টুডেন্ট ভিসায় বা অন্য কোনো ভিসায়, তারা এবং যারা নিকট ভবিষ্যতে জাপানে আসতে চাচ্ছেন তারাও এই কেয়ার গিভিং পেশাটাকে নিজেদের কেরিয়ার হিসাবে ভেবে দেখতে পারেন। যে কেউ যদি কেয়ার ওয়ার্কার হিসাবে জাপানে আসতে চায় তাহলে তার 3টা ভিসা ক্যাটাগরির যে কোনো একটায় জাপানে আসতে হবে। অর্থাৎ কেয়ার গিভার বা কেয়ার ওয়ার্কার হিসাবে জাপানে প্রবেশের জন্য বিদ্যমান 3টা ভিসা ক্যাটাগরিজ রয়েছে, যেটা জাপানের ইমিগ্রেশন অফিস থেকে প্রদান করা হয়। প্রথমটা হচ্ছে নার্সিং কেয়ার ভিসা, দ্বিতীয়ত টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা এবং তৃতীয়ত স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার ভিসা। 2017 সালের জাপানের যে ইমিগ্রেশন ল রয়েছে এটা সংশোধন করা হয়। সংশোধন করে নতুন একটি ওয়ার্কিং ভিসা চালু করা হয়, সেটার নাম হচ্ছে এই নার্সিং কেয়ার ভিসা। আপনি যদি এই ভিসায় জাপানে আসতে চান তাহলে আপনাকে একটা ন্যাশনাল এক্সামিনেশন দিয়ে সেটা পাশ করতে হবে। জাপানিজ নাগরিক বাদে বিশ্বের যে কোনো দেশের নাগরিক যারা ন্যাশনাল এক্সাম ফর কেয়ার ওয়ার্কার সার্টিফিকেশন পরীক্ষাটা পাশ করবে, যেটা তাদেরকে একজন কোয়ালিফাইড প্রফেশনাল হিসাবে প্রুফ করবে যারা ডিজেবল এবং এল্ডারলি পার্সনদের সাধারণ লিভিং সাপোর্ট দিতে পারবে। আপনার যদি এই সার্টিফিকেশনটা থাকে তাহলে আপনি নতুন করে নার্সিং কেয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন, অথবা আপনি অন্য কোনো ভিসায় যদি জাপানে থেকে থাকেন সেটা পরিবর্তন করে এই নার্সিং কেয়ার ভিসায় আপনি পার্মানেন্টলি অথবা দীর্ঘদিনের জন্য জাপানে অবস্থান করতে পারবেন। এই ভিসায় আনলিমিটেড রিনিউয়ালস রয়েছে, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময় পর পর আবেদন করে ভিসার মেয়াদ বাড়িয়ে যেতে পারবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারদের বা আপনার ডিপেন্ডেন্টদের সাথে করে নিয়ে আসতে পারবেন বা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের আনার জন্য আবেদন করতে পারবেন। অসংখ্য কলেজ বা ভোকেশনাল স্কুল রয়েছে যেগুলো জাপানে বসবাসরত বিদেশি স্টুডেন্টদের তাদের যে রেসিডেন্ট স্ট্যাটাস স্টুডেন্ট সেটা থেকে পরিবর্তন করে নার্সিং কেয়ারে যাওয়ার জন্য সহায়তা করে থাকে। এইসব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের কোর্স করায়, যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স বা নার্সিং কোর্স, এর পাশাপাশি মেডিকেল স্কিলস
বা আপনার রিয়েল যেসব মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে সেসব মেডিকেল ফ্যাসিলিটিসে গিয়ে আপনার প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নোট করার আছে, যারা স্টুডেন্ট ভিসায় জাপানে রয়েছেন, আপনারা যদি নার্সিং কেয়ার ভিসায় যেতে চান তাহলে স্টুডেন্ট ভিসায় থাকতে থাকতেই আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে জেএলপিটি N2 লেভেলের দক্ষতা অর্জন করতে হবে। এরপরে ফার্দার আপনার যদি জাপানিজ স্কিলসের প্রয়োজন হয় সেটা আপনার এইসব ইনস্টিটিউশনস থেকে সরবরাহ করবে। নার্সিং কেয়ার ভিসা একটা পৃথক ওয়ার্কিং ভিসা। এই ভিসায় জাপানে আসতে চাইলে আপনাকে আরও বিস্তারিত জানতে হবে। আমি প্রাথমিক বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম যে কেয়ার গিভিং পেশায় যদি জাপানে আসতে চান তাহলে আপনি নার্সিং কেয়ার ভিসা নিয়ে আসতে পারেন। আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। এরপরে রয়েছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা। 2015 সালে সংশোধিত নতুন টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং আইন অনুযায়ী একজন বিদেশি কেয়ার ওয়ার্কার হিসাবে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসায় আসতে পারবে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত যেসব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে বা টিটিসিগুলো রয়েছে সেখান থেকে যদি কেউ প্রশিক্ষণপ্রাপ্ত থাকে এই কেয়ার ওয়ার্কিং কাজের উপরে, তার যদি সার্টিফিকেট থাকে বা পূর্বের অভিজ্ঞতা থাকে এই কেয়ার ওয়ার্কিং বা নার্সিং কেয়ারের, সেই সব কাগজপত্র দেখিয়ে তার পাশাপাশি জাপানিজ ল্যাঙ্গুয়েজের দক্ষতা প্রমাণ হিসাবে জেএলপিটি N4 এর সার্টিফিকেট জমা দিয়ে সরকার কর্তৃক অনুমোদিত ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান বা ওইসব টিটিসি থেকে যদি ম্যানেজ করা হয় তাকে পাঠিয়ে দেওয়া হয় জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসায়, সে তবেই আসতে পারবে। আপনারা জানেন টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসার মেয়াদ হচ্ছে 3 বছর। একজন ব্যক্তি এই ভিসায় 3 বছরের জন্য যে কোনো কেয়ার ওয়ার্কিং সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করতে পারবে ইন্টার্ন হিসাবে। 3 বছর পরে তাকে চলে যেতে হবে। বিষয়টা হচ্ছে সে তার দক্ষতা নিয়ে জাপানে 3 বছর সে আরও অতিরিক্ত কাজ শিখে সেই অতিরিক্ত দক্ষতা নিয়ে নিজ দেশে গিয়ে সেই সব কাজের প্রতিফলন ঘটাবে। এটাই হচ্ছে এই টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসার মূল বিষয়। এই ভিসা নিয়ে এখনও ভিডিও আমি করিনি। পরবর্তীতে বিস্তারিত টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসার যাবতীয় বিষয় নিয়ে ভিডিও করার প্ল্যান রয়েছে। খুব শীঘ্রই সেই ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে, সেটা হচ্ছে স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা। 2 বছর আগে 2019 সালের এপ্রিল মাসে জাপানের নতুন একটি ভিসা সিস্টেম চালু করা হয়, সেটা হচ্ছে স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা। প্রত্যেকটি সেক্টরেই জনবলের অভাব থাকা সত্ত্বেও 14টি সুনির্দিষ্ট সেক্টরে এই এসএসডব্লিউ ভিসায় লোক আনা হবে জাপানে। এই 14টি সেক্টরের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে নার্সিং কেয়ার। আগামী 2024 সালের মার্চ মাসের মধ্যে জাপান সরকার আশা করছে যে প্রায় 60,000 বিদেশি ওয়ার্কার এই নার্সিং কেয়ার ফিল্ডে এসএসডব্লিউ ভিসায় জাপানে নিয়ে আসবে। এর জন্য আপনাকে 2টা পরীক্ষায় পাশ করতে হবে। একটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ অর্থাৎ জেএলপিটি লেভেল N4 এবং নার্সিং কেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইভ্যালুয়েশন টেস্ট। এই দুটি ভাষা দক্ষতার পরীক্ষায় পাশ করার পাশাপাশি আপনাকে জাপান সরকারের মিনিস্ট্রি অফ হেলথ লেবার অ্যান্ড ওয়েলফেয়ার বা স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত নার্সিং কেয়ার স্কিলস ইভ্যালুয়েশন টেস্ট পরীক্ষায়ও পাশ করতে হবে। অথবা আপনি যদি ইতোমধ্যে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসায় জাপানে অবস্থান করে থাকেন, আপনার ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে এসএসডব্লিউ ভিসায় এই নার্সিং কেয়ারে যোগ দিতে পারবেন। তার জন্য আপনাকে সেই টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসায় নার্সিং কেয়ার সেক্টরেই থাকতে হবে। আপনি এসএসডব্লিউ ভিসায় শুধুমাত্র আপনার ভিসা স্ট্যাটাস পরিবর্তন হবে। আপনার এর জন্য একটা কোম্পানি লাগবে যে আপনাকে ভিসা স্পন্সর করবে। তখন আপনি নার্সিং কেয়ার সেক্টরে এসএসডব্লিউ ভিসায় জাপানে আরও 5 বছরের জন্য ভিসা পাবেন।
আমার এই চ্যানেলে এসএসডব্লিউ ভিসা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। আপনি যদি সেটা এখনও দেখে না থাকেন তাহলে এসএসডব্লিউ ভিসার বিস্তারিত বিষয়ে জানার জন্য আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা এদিকে কোথাও আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, চলুন এবার একজন স্টুডেন্টের কেরিয়ার পাথ প্ল্যান দেখা যাক। সাধারণত 3 বছর আপনাকে পড়াশোনা করতে হবে। প্রথম বছর আপনি জাপানিজ ভাষা শিখবেন, পরবর্তী 2 বছর আপনি কেয়ার গিভিংয়ের উপরে ট্রেনিং নেবেন এবং সংশ্লিষ্ট ওয়েলফেয়ার কলেজগুলোতে পড়াশোনা করবেন। প্রথম বছর এবং পরবর্তী 2 বছর উভয় ক্ষেত্রেই আপনার স্টুডেন্ট ভিসা স্ট্যাটাস হবে রেসিডেন্ট কার্ডে। আপনার অ্যাফিলিয়েটেড ডিপার্টমেন্ট প্রথম বছর থাকবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এবং পরবর্তী 2 বছর থাকবে ওয়েলফেয়ার কলেজ। প্রথম বছরের মেইন অ্যাক্টিভিটিস হবে আপনার জাপানিজ ভাষা শেখা স্কুলে এবং বেসিক ট্রেনিং নেওয়া। বিভিন্ন নার্সিং ফ্যাসিলিটিসে গিয়ে আপনি বেসিক ট্রেনিং নেবেন, বিশেষ করে ক্লিনিং, বেড মেকিং এই জাতীয় কাজগুলো আগেই শিখে নেবেন। এবং পরবর্তী 2 বছর আপনার নার্সিংটা শিখতে হবে, মেডিকেল এবং কমিউনিকেশনাল স্কিলস শিখতে হবে স্কুলে। এর পাশাপাশি আপনি বাস্তবসম্মত প্রশিক্ষণ গ্রহণ করবেন বিভিন্ন নার্সিং ফ্যাসিলিটিসে গিয়ে। এটা আপনাকে সেই ওয়েলফেয়ার কলেজগুলোই প্রদান করবে। উভয় ক্ষেত্রেই আপনার মান্থলি ইনকাম হবে সাধারণত 1 লাখ ইয়েনের কাছাকাছি, কম বেশি হবে সেটা আপনার নিজের দক্ষতা এবং পরিশ্রম করার মানসিকতার উপর নির্ভর করে। এটা দিয়ে আপনি আপনার নিজের খরচ চালাবেন, পড়াশোনা খরচ চালাবেন। আপনি এখান থেকে সেভিংস করে আপনার টাকা পয়সা জমাতে হবে, কারণ আপনাকে এসব ওয়েলফেয়ার কলেজে পড়াশোনা করতে বা ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করতে টিউশন ফি প্রদান করতে হবে। উভয় ক্ষেত্রে আপনি স্কলারশিপ পাওয়ার যোগ্যতা রাখেন, সেক্ষেত্রে আপনার একটু ঘাটাঘাটি করে স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। এবং যেহেতু আপনার স্টুডেন্ট ভিসায় থাকবেন প্রথম 3 বছর, 28 ঘন্টা কাজ করতে পারবেন সপ্তাহে। এই হচ্ছে একজন স্টুডেন্টের কেরিয়ার পাথ প্ল্যান। কেয়ার গিভিং পড়াশোনার ক্ষেত্রে আপনি 2টা স্টেপ ফলো করতে পারেন। একটা হচ্ছে বাংলাদেশে অথবা আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশে আপনি কেয়ার গিভিং সম্পর্কে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, যেটা পরবর্তীতে আপনার জাপানে আসার ক্ষেত্রে কাজে লাগবে। আপনি টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসায় বা এসএসডব্লিউ ভিসায় সেই সার্টিফিকেট সহ আসতে পারবেন, অথবা নার্সিং কেয়ার ভিসায়ও আপনি আপনার সেই পড়াশোনা সার্টিফিকেশন দিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত পর্যায় হচ্ছে আপনি জাপানে এসেছেন, ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করছেন, এই পর্যায়ে আপনি সিদ্ধান্ত নিলেন কেয়ার গিভিংয়ে পড়াশোনা করবেন। সেক্ষেত্রে আপনাকে স্কুল খুঁজে বের করতে হবে যে আপনি কোন ভোকেশনাল স্কুলে যাবেন পড়াশোনা করতে। আপনি যেখানেই ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করেন না কেন আপনার সেই সব এলাকাতেই কেয়ার গিভিং স্কুল আপনি খুঁজে পাবেন। তবে আপনার যদি মনে হয় অন্য কোনো স্থানে যাবেন আপনি পড়াশোনা করতে, আপনার পছন্দের কোনো জায়গায় বা প্রিফেকচারে, সেক্ষেত্রে আপনি ইন্টারনেটের বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে পারেন যে কোথায় আপনার পছন্দমতো স্কুল রয়েছে। একজন সার্টিফাইড কেয়ার গিভার হওয়ার জন্য আপনাকে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেটা হতে পারে ভোকেশনাল স্কুল অথবা ইউনিভার্সিটি। সেখানে আপনার একটা নির্দিষ্ট সংখ্যক সময় নিয়ে পড়াশোনা করতে হবে। মিনিমাম 2 বছরের পড়াশোনার প্রয়োজন রয়েছে আপনার। সব কিছু ঠিকঠাক রেখে আপনার পড়াশোনা, ট্রেনিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং এইসব সফলতার সাথে সম্পন্ন করার পর আপনাকে জাপানের ন্যাশনাল কেয়ার গিভার সার্টিফিকেশন এক্সামিনেশন দিতে হবে। সেটায় পাশ করার পরে আপনি একজন সার্টিফাইড কেয়ার গিভার হিসাবে চাকরি পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন। আপনার যে 2 বছরের পড়াশোনা হবে জাপানে, এই 2 বছর আপনি যে কোনো স্কুলেই পড়েন না কেন, যে কোনো ইনস্টিটিউশনেই কেয়ার গিভিং সম্পর্কে পড়াশোনা করেন না কেন, আপনার টোটাল পড়াশোনাটা হবে হচ্ছে জাপানিজ ভাষায়। তাই আপনার জাপানিজ ভাষা দক্ষতাটা সেই লেভেলের অর্জন করতে হবে। ন্যূনতম জেএলপিটি N2 আপনাকে পাশ করতে হবে, তা না হলে আপনি কেয়ার গিভিং নিয়ে পড়াশোনা করতে পারবেন না। আচ্ছা, এবার চলুন দেখি আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগবে আপনি যদি কেয়ার গিভিংয়ে পড়াশোনা করতে চান। আপনাকে অবশ্যই একজন বিদেশি নাগরিক হতে হবে এবং আপনার 18 বছরের উপরে বয়স থাকতে হবে এবং বাংলাদেশে বা আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশের 12 বছরের পড়াশোনার অভিজ্ঞতা থাকতে হবে, যেটা আপনার কলেজ গ্র্যাজুয়েটের সমমানের।
এবং বাংলাদেশের হিসাবে সেটা ইন্টারমিডিয়েট পাস বলা চলে। যাই হোক, আপনাকে অবশ্যই নার্সিং রিলেটেড অন্যান্য আরও পড়াশোনা করার ব্যাপারে ইচ্ছুক থাকতে হবে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে আপনাকে প্রফিসিয়েন্ট থাকতে হবে, যেটা JLPT N2 সমপর্যায়ের হবে বা তার থেকে বেশি। আপনাকে অবশ্যই কেয়ারগিভার রিলেটেড জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টাডি করতে হবে এবং আপনার যে কোর্সগুলো সেগুলো যে জাপানিজে নেওয়া হবে সেই বিষয়টা সম্পর্কে আপনার পড়াশোনা করতে ইচ্ছুক থাকতে হবে। আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটা অবশ্যই, এবং আপনার স্টুডেন্ট ভিসা এবং সার্টিফিকেট অফ এলিজিবিলিটি থাকতে হবে। এই হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্টস। আচ্ছা, এবার চলুন দেখি আপনার টিউশন ফি কত লাগবে। দেখেন, আপনার এনরোলমেন্ট ফি লাগবে 2 লাখ জাপানিজ ইয়েন। টিউশন ফি 1 বছরের জন্য আপনার 7 লাখ ইয়েন। ইকুইপমেন্ট কস্ট রয়েছে 2 লাখ। তারপরে আপনার ট্রেনিং ফি, বিভিন্ন ট্রেনিং ফি রয়েছে 1.5 লাখ ইয়েন। আপনার সেফটি ম্যানেজমেন্ট ফি রয়েছে 7,000 ইয়েন। সাব টোটাল এখানে দাঁড়িয়েছে 12,57,000 ইয়েন। এবং আপনার যে স্টুডেন্ট মেম্বারশিপ সেটার জন্য 5,000 ইয়েন লাগবে। সব কিছু যোগ করে আপনার 1 বছরের টিউশন ফি হচ্ছে 12,62,000 ইয়েন। এবং দ্বিতীয় বছরে আপনার এনরোলমেন্ট ফিটা লাগবে না। আপনার এক্ষেত্রে টিউশন ফি 7,000 ইয়েন সমান, ইকুইপমেন্ট সেটাও প্রথম বছরের সমান, ট্রেনিং ফি সেটাও প্রথম বছরের সমান 1.5 লাখ ইয়েন। আপনার সেফটি ম্যানেজমেন্ট ফি 7,000 এবং সাব টোটাল হচ্ছে 10,57,000 ইয়েন। এবং স্টুডেন্ট মেম্বারশিপ ফি দ্বিতীয় বছরও 5,000 ইয়েন। দ্বিতীয় বছর গিয়ে আপনার আরও কিছু অতিরিক্ত খরচ এখানে দেখা যাচ্ছে, যেমন ফ্রেন্ডশিপ মেম্বারশিপ ফি সেটা 10,000 ইয়েন, গ্র্যাজুয়েশন রিজার্ভ ফান্ড 27,000 ইয়েন এবং রেজিস্ট্রেশন ফি ফর সার্টিফাইড ওয়ার্কার্স সেটার জন্য 5,000 ইয়েন। সর্বমোট আপনার 11,04,000 ইয়েন দ্বিতীয় বছরের খরচ। আচ্ছা, এই যে আপনার টিউশন ফির কথা বললাম, এটা একটা অ্যাভারেজ হিসাব। আপনার বিভিন্ন স্কুল ভেদে এর থেকে কম হবে বা বেশি হবে সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটা একটা অনেক বড় একটা পরিমাণ। কারণ দেখেন, 10-12 লাখ টাকা আপনার 1 বছরের টিউশন ফি। এটা আপনাকে অবশ্যই আপনার নিজের ইনকাম থেকে যদি এই টাকাটা বহন করতে চান তাহলে অনেক সাশ্রয়ী হিসাবে চলাচল করতে হবে এবং পরিকল্পনাটা নিতে হবে। আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হবেন সেই তখন থেকেই আপনাকে সেভিংস করে করে এই টিউশন ফিটা জমাতে হবে। আরেকটা বিষয় বলি, এতক্ষণ যেসব বিষয় আলোচনা করলাম এই 3টা ধাপের বাইরে আপনি যদি চান আপনার জাপানিজ ভাষা শিক্ষা স্কুলের পড়াশোনা শেষ করার পরে আপনি জাপানের কোনো ইউনিভার্সিটিতে নার্সিং কেয়ারের উপরে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হবেন, আপনি অনার্স করবেন, পরবর্তীতে আপনি মাস্টার্স করবেন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, সেসব যদি আপনি করতে চান আপনি সেই পথেও হাঁটতে পারেন। আচ্ছা, এবার কেয়ার গিভিং জবস নিয়ে কিছু আলোচনা করা যাক। আপনি কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন। বর্তমান সময়ে ইন্টারনেট হচ্ছে জবের অ্যাপ্লাই করার জন্য সবথেকে উপযুক্ত মাধ্যম। আপনি জাপানের বিভিন্ন জব সাইটে কেয়ার গিভিং লিখে আপনি সার্চ দিলে বিভিন্ন জব পেয়ে যাবেন এবং আপনি সেসব জবে রিকোয়ারমেন্টস দেখে আপনার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করবেন। আপনাকে ইন্টারভিউ নেবে, পরবর্তীতে যদি আপনার তাদের সাথে ইন্টারভিউ হওয়ার পরে তারা আপনাকে মনে করে যে না আপনি যোগ্য, তবেই আপনাকে নিয়োগ দেবে। আচ্ছা, প্রথমেই কয়েকটা জব সার্কুলার দেখে নিই এই মুহূর্তে কেয়ার গিভিংয়ের উপরে কোন ধরনের জব রয়েছে। এটা একটা জব সাইট, ফেয়ার ওয়ার্ক ইন জাপান। এখানে একটা সার্কুলার রয়েছে, দেখেন, হায়ারিং ফুল টাইম কেয়ার গিভার। এখানে রিক্রুটমেন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। চলুন আমরা বেতনটা দেখি। এটা একটা ফুল টাইম জব, যেহেতু সেটার মান্থলি স্যালারি এখানে দেওয়া রয়েছে 2,29,000 থেকে 2,39,000 জাপানিজ ইয়েন। আচ্ছা, এটার রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনাকে অবশ্যই জাপানে অবস্থান করতে হবে, আপনার ভ্যালিড ভিসা থাকতে হবে কাজ করার জন্য, তারপরে আপনার কনভারসেশনাল জাপানিজ স্কিলস থাকতে হবে, তারপরে আপনার কেয়ার গিভিংয়ের উপরে ট্রেনিং থাকতে হবে। এখানে 2টা লেভেলের ট্রেনিংয়ের কথা বলা আছে, একটা হেল্পার লেভেল 1, হেল্পার লেভেল 2, এবং আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং ফর কেয়ার স্টাফ এটারও সার্টিফিকেশন থাকতে হবে।
এখানে বেনিফিটসের কথা বলা রয়েছে। চলুন আরও কয়েকটা দেখি। এটা অন্য আরেকটা জব সাইট daijobs.com। এখানে নার্সিং কেয়ার ওয়ার্কার, কেয়ার গিভিংয়ের উপরে যেসব জব সার্কুলার রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন অনেক জব সার্কুলার রয়েছে, আমরা এখান থেকে কয়েকটা দেখব। বিশেষ করে এই পেজে আপনি এখন তক্তিগিনো ভিসা বা এসএসডব্লিউ ভিসার উপরে জবের সার্কুলার দেখতে পাচ্ছেন। যেমন দেখেন এখানে আমরা এটাই দেখি, প্রাইমার কোম্পানি লিমিটেডের একটা সার্কুলার। আপনার এখানে বলা রয়েছে যে জব ডেসক্রিপশনটা সেটা হচ্ছে লং টার্ম কেয়ার, আপনার লং টার্ম কেয়ার রিক্রিয়েশন, লং টার্ম কেয়ার রিহ্যাবিলিটেশন। এই ডেসক্রিপশনের উপরে আপনার স্যালারিটা রয়েছে এখানে প্রায় 20 লাখ থেকে 30 লাখ বাৎসরিক হিসাবে, জাপানিজ ইয়েনে আপনার হিসাব হবে। এখানে অসংখ্য এই সেম কোয়ালিটির স্যালারি এবং সেম কোয়ালিটির জব একই কোম্পানির উপরে রয়েছে। আপনি এরকম বিভিন্ন জব সাইটে আপনি জবের সার্কুলার দেখতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনি জাপানে আসবেন, ল্যাঙ্গুয়েজ স্টাডি করবেন, তারপরে আপনি নার্সিং কেয়ার স্টাডি করবেন। প্রথমত এই দুই ক্ষেত্রেই আপনার পার্ট টাইম ইনকাম থেকে 1 লাখের কাছাকাছি ইনকাম হবে। পরবর্তীতে আপনি রেগুলার এমপ্লয়ি হিসাবে যোগদান করবেন যে কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম হবে ধরেন 25 লাখ থেকে 40 লাখ ইয়েনের কাছাকাছি। পরবর্তী স্টেপগুলোতে আপনার ফিউচার কিভাবে গ্রো করবে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনার টিম লিডার হিসাবে 40 লাখ থেকে 50 লাখ ইয়েন বেতন, ম্যানেজারিয়াল লেভেলে যদি আপনি জব পান, এই আপনার বিভিন্ন কোয়ালিফিকেশনস যখন দিন দিন বাড়তে থাকবে সেটা আপনার 50 লাখ থেকে 60 লাখ ইয়েনে পৌঁছাবে। পরবর্তীতে একটা কোম্পানির ডিরেক্টর হওয়ারও চান্স রয়েছে, সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সেটার স্যালারি 80 লাখ থেকে 1 কোটি জাপানিজ ইয়েন। যদি কেয়ার ওয়ার্কিং আপনি এই পেশায় জাপানে আসেন, তাহলে নির্দিষ্ট প্রশিক্ষণ শেষে আপনি আপনার নিজ দেশে ফিরে গিয়েও আপনি এই পেশাতে ভালো একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। কেয়ার ওয়ার্কিং, কেয়ার গিভার বা নার্সিং কেয়ার সম্পর্কে আপনারা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে একটা ভিডিও চাচ্ছিলেন। আমি চেষ্টা করেছি এই সম্পর্কে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন তার সবগুলোই কম বেশি টাচ করার জন্য। তারপরেও যদি এমন কোনো কিছু থেকে থাকে যেগুলো সম্পর্কে আমি আলোচনা করতে পারিনি, আপনারা কমেন্টসে সেসব লিখবেন। আমি চেষ্টা করব সে বিষয়ে আমার জানার ভেতর থেকে উত্তর দেওয়ার জন্য। এর পরবর্তীতে আরও অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আপনি যদি এই চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী আপডেট আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই।